জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের দাবি জানালেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের শিক্ষার্থীরা। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের কাছে একটি স্মারকলিপিও পেশ করেন তারা। সম্প্রতি হলগুলোর নাম বাতিল ও পুনর্নামকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে তারা এই উদ্যোগ নেয়। শিক্ষার্থীরা মনে করছেন 1971 ও 2024 সালের আন্দোলন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একই মুক্তির চেতনার ধারক। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, 5ই আগস্ট সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের দাবি ওঠে। চলতি বছরের 5ই ফেব্রুয়ারি শিক্ষার্থীরা 4টি হলের নাম ফলক মুছে দেন এবং সিন্ডিকেটের মাধ্যমে নতুন নামকরণের দাবি তোলেন। পরবর্তীতে 17 মার্চ শেখ রাসেল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম বাতিল করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর এসব স্থাপনার নতুন নামকরণের জন্য বিভিন্ন পক্ষের কাছ থেকে প্রস্তাব আহ্বান করে। এর ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশ উপাচার্যের কাছে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে 71 ও 24-এর চেতনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা স্থাপন একটি বিপজ্জনক দৃষ্টিভঙ্গি। স্মারকলিপিতে আরও বলা হয়, এ মনোভাব পতিত স্বৈরাচারকে উৎসাহিত করে, যা মুক্তির ধারার সঙ্গে সাংঘর্ষিক। এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধু হলের নাম পুনর্বহাল সহ বাকি 3টি হলেরও যুক্তিযুক্ত নতুন নামকরণের প্রস্তাব দেয় তারা।